পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানালাম সহস্র কোটি প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা মা ভাই বোন সকলকে জানালাম জয় গুরু। সংসারে যারা দুঃখ কষ্টে ডুবে আছেন, যাদের সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, তার প্রতিকার স্বরূপ ঠাকুর কি বলেছেন সেটা একটু জেনে নেওয়া যাক। তার আগে সংসার সম্বন্ধে কিছু জানব। সংসার সংসার শব্দের অর্থ জগৎ, পৃথিবী, গৃহস্থালী জীবন, পরিবার বা বৈষয়িক জীবন। সংসার শব্দটি দিয়ে এই পৃথিবী বা জগৎ বোঝানো হয়। এটি একটি পরিবারের দৈনন্দিন জীবন, কাজকর্ম এবং সম্পর্ককে নির্দেশ করে। সংসার বলতে একটি পরিবার যেখানে স্বামী, স্ত্রী, সন্তান এবং অন্যান্য সদস্য থাকে তাদের বোঝায়। সংসার শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থ বহন করে, তবে সাধারণভাবে এটি জীবন, পৃথিবী এবং মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। সংসার ধর্ম বলতে সাধারণত বোঝায় গৃহস্থ জীবন বা বৈষয়িক জীবন, যেখানে একজন ব্যক্তি বিবাহিত জীবনযাপন করে এবং পরিবারের সাথে বসবাস করে। এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো যা সাধারণত সন্তান জন্মদান, লালন পালন এবং পরিবারের ভরণ পোষণের সাথে জড়িত। এতক্ষণ সংসার সম্বন্ধে জানলাম, এবার আসল বিষয়ে আসা যাক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দুঃখ কষ্টে নিমজ্জিত এবং উন্নতির অভাব অনুভব করা ব্যক্তিদের জন্য কিছু উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, জীবনে দুঃখ কষ্টকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে আত্ম উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া ভগবানের উপর ভরসা রাখতে হবে এবং তার দেখানো পথে চলতে উৎসাহিত করেছেন। জীবনের অংশ হিসাবে দুঃখ কষ্টকে মেনে নিতে হবে এবং হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের ভেতরের দুর্বলতাগুলি চিহ্নিত করে সেগুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে নিজের চারিত্রিক গুণাবলী বৃদ্ধি করে আত্মবিকাশ ঘটাতে হবে। ঠাকুর সবসময় সৎ পথে চলার কথা বলতেন। তার মতে অসৎ পথে অর্থ উপার্জন করলে সাময়িক লাভ হলেও তাতে শান্তি পাওয়া যায় না। সৎ পথে চললে দুঃখ কষ্টের মধ্যেও মানসিক শান্তি বজায় থাকে। প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। তিনি মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারেন এবং সঠিক পথ দেখাতে পারেন, তাই তার উপর ভরসা রাখতে হবে। অলসতা ত্যাগ করে পরিশ্রম করা উচিত। পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। অভাবের বা চাওয়ার ভাবটাই হচ্ছে দুঃখ, তাই অভাবের চিন্তা পরিহার করে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সৎ ও ভালো মানুষের সঙ্গে থাকলে জীবনে চলার পথ সহজ হয়। সৎসঙ্গে থাকলে ভালো কাজের অনুপ্রেরণা পাওয়া যায়। নিজের ভেতরের কুপ্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ঈশ্বর চিন্তা করলে মনের জোর বাড়ে এবং দুঃখ কষ্ট সহনীয় হয়ে ওঠে। এছাড়াও অনুকূল ঠাকুর নিয়মিত ইষ্টবৃত্তি ও নাম কীর্তন করার কথা বলতেন। এতে মানসিক শান্তি বাড়ে এবং জীবনের পথ সুগম হয়। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।